গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। সো আজকে হচ্ছে 13th of June and we are going for a family trip to মৌসুনী আইল্যান্ড। ওকে, স্টে টিউন, দেখতে থাকো আমাদের ব্লগটা। এখন আমরা ওয়েট করছি দুর্গানগর স্টেশনে। এখান থেকে আমরা ফার্স্টে শিয়ালদা যাবো, দেন শিয়ালদা থেকে আমরা যাব লক্ষ্মীকান্তপুর, দেন আবার লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা। চলো, স্টে টিউন, টাটা। ভাই তাকায় দিকে, কোথায় যাচ্ছি আমরা বলে দে। কোথায় যাচ্ছি আমরা? তার আগে লক্ষ্মীকান্তপুর। এমনি হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো। ওকে, এখনো ট্রেন আসেনি। উই আর ওয়েটিং ফর দ্য ট্রেন। এখন বাজে হচ্ছে 5:48। এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। ফাইনালি এখন শিয়ালদা পৌঁছালাম। এখন টাইমিং হচ্ছে 6:30, মানে 6:30। এখন আমরা নামখানা ট্রেন ধরবো শিয়ালদা থেকেই। নামখানা সবাই এখন এক্সস্টেড গরমের মধ্যে। আমরা এখন যাব, গিয়ে টোটোতে উঠবো, দেন আবার একটা ফেরি ক্রস করতে হবে, মানে একটা রিভার ক্রস করতে হবে। তারপর আরেকটা টোটো ধরে আমাদের ডিরেক্ট রিসর্টে যেতে হবে। এটা হচ্ছে আমাদের গাড়ি। আমরা এগুলো করে এখন হুজ্জুতের ঘাটে যাব। ভাই আর মামি আসছে। লাগেজেস তোলা হচ্ছে। চলে এসেছি গাইস। ঘাট। এখন আমরা নৌকোর জন্য ওয়েট করে আছি। নৌকো এখনো এসে পৌঁছায়নি। এটা হচ্ছে টুরিস্টের ভিড়, মানে কত লোক এসছে আমাদেরই মতন। প্রচুর লোক, বিশাল ডিমান্ড। ও মাই গড। চলো গাইস। ও মাই গড, এটা হচ্ছে ভিউটা। আপনারা চলুন চলুন, আমার বাইক উঠবে, বাইক উঠলে লেগে যাবে আপনাদের।
সো ফাইনালি লেজার রিসর্টে আমরা এসে গেছি। আমার মা পোজ দিয়ে ফেলেছে, ভেবেছে আমি ফটো তুলবো, আসলেই না। ও মাই গড, কুট্টি মামন পিছনে, ওই যে চলে এসেছি গাইস ফাইনালি। ও মাই গড, we are ready for the beach. কোথায় যাচ্ছি আমরা এখন? বিচে। বিচ ভাইবস। হেভি ভাইবস, হেভি ভাইবস। 2,000 years later. দুপুরের লাঞ্চ আমাদের ভাত, সালাড, এখানে আলু পটলের তরকারি, বেগুন ভাজা, ডাল, গলদা চিংড়ি আর আরেকটা পমফ্রেটের মাছের কিছু আছে আইটেম, ওটা এখনো আসেনি, ওটা আসছে। সবাই খেতে বসে পড়েছে। এখানে মা বাবিন্দি বসেছে, এখানে কুট্টি, আমি কুট্টির পাশে, এখানে মামুন, মামি আর ভাই। লাঞ্চ শেষ করে এখন সবাই বসে রেস্ট করছে। মামুন ওখানে নিউজ দেখছে। কুট্টি ফোন দেখছে, মা বসে চুল শুকাচ্ছে, মামি আর ভাই দৌড় খাচ্ছে। আমিও বসে রিল্যাক্স করছি। ইভিনিং টাইম। গুড মর্নিং, সকাল সকাল আমরা চলে এসেছি সি বিচের ভিউ দেখতে। ওই যে ওখানে নৌকো রাখা রয়েছে, নৌকোগুলোতে নাকি উঠলে ফাইন। নৌকোর পাশে দাঁড়িয়ে তুমি যত পারো ফটো তোলো। দারুণ ওয়েদারটা, কি সুন্দর হাওয়া দিচ্ছে।
হাওয়াটা এতটাই সুন্দর হাওয়া, মানে কি বলবো, পুরো একদম ঠান্ডা একদম যে হাওয়াটা ওটাই আসছে, দারুণ লাগছে। সমুদ্র নিজের গতিতে বয়ে চলেছে, দারুণ লাগছে। ওয়াও, ওখানেও প্রচুর নৌকো রাখা রয়েছে। হোপফুলি এগুলো হয়তো ওই মাছ ধরতে কাজে লাগে। বাবা কত জুতো, মানে যাদের জুতো হারিয়ে যায় ওগুলোই সমুদ্র ফিরিয়ে দিয়ে যায়, ওগুলোই ওখানে রয়েছে। মাই গড। ওকে, ওই দূরে একটা নৌকো ভাসছে, আপন মনে ভেসে চলেছে, দারুণ লাগছে, দারুণ। এখন হাই টাইড চলছে। ওই দূরে চলে গেছে কুর্তি ফটো সেশন করতে, কাকে ডাকতে বুঝতে পারছি না। কি হয়েছে, কি হয়েছে? গাইস সানগ্লাস নেই, এই সান নেই, সানগ্লাস কেন? এখন মামি আর ভাই ব্রেকফাস্ট করছে, আমরা কেউ আর করিনি, কারণ আমাদের এখন খেতে ইচ্ছে করছে না, ওই জন্য আমরা প্যাক করিয়ে নিচ্ছি। মামি আর ভাই শুধু এখন ব্রেকফাস্ট করছে। এখন হ্যাভিং টি, মাই গড। এখন চেক আউট করে বেরোচ্ছি। এই রাস্তাটা থেকে কিছুটা যেতে হয়, কারণ এই রাস্তায় টোটো ঢুকতে পারে না, তো এই জন্য এখান থেকে আমাদের হেঁটেই যেতে হবে, ওয়াক করে। হোটেলেরই দুজন ছিল, তাদের স্কুটি ছিল, তাই তারা কিছু লাগেজ ওই স্কুটিতে নিয়ে নিয়েছে। আমরা এখন হেঁটে যাচ্ছি। নো ডাউট হোটেলটা খুবই ভালো ছিল, আই মিন রিসর্টটা খুবই ভালো ছিল, প্লাস ওখানকার খাবার দাবার, হসপিটালিটি ওয়াজ টু গুড। ইভেন ওখানে মানে যারা সার্ভ করছিল বা কিছু, ম্যাক্সিমাম সব ছোটো ছোটো বাচ্চারা। তো বুঝলাম যে ওরা এখানে কাজ করেই ওরা ইয়ে করে, ইনকাম করে। তো ভালো ছিল, ইট ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স উইথ অল অফ দেম। আজকের মতন ব্লগটা এই অবধি। এখন বাড়ি ফিরে যাচ্ছি, আবার ব্যাক টু নর্মাল লাইফ, আবার ব্যাক টু দি সেম। ইট ওয়াজ আ গুড ডে, ইট ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স। একটু রিফ্রেশমেন্ট হলো, দারুণ ছিল। তো এইটুকুনি, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের ভালোবাসতে থাকো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। টাটা, বাই।